হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 12 সেমিস্টার 3 প্রথম যে গল্পটা রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এই গল্পের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা 1 থেকে 50 পর্যন্ত এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। এখানে 51 থেকে 100, এখানে আরও 50টা এমসিকিউ এর প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। 51, প্রশ্ন নম্বর 51-এ প্রথম প্রশ্ন যেটা রয়েছে, জাস্ট হোয়েন দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখন মেয়েটি কথা বলতে যাবে, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, তখন গার্ড কী করলো, তার বাঁশি বাজিয়ে দিল। কোয়েশ্চেন নম্বর 52, দ্য গার্ল সেড সামথিং, মেয়েটা কিছু একটা বলল, বাট দ্য ন্যারেটর কুড নট হিয়ার এনিথিং, কিন্তু লেখক কিছু শুনতে পেল না, বিকজ ইট ওয়াজ লস্ট ইন, কারণ এটা হারিয়ে গিয়েছিল, দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, সেই ঘণ্টাধ্বনি, ঘণ্টা এবং ইঞ্জিনের হিসিস আওয়াজের মধ্যে। কোয়েশ্চেন নম্বর 53, অ্যাজ দ্য ট্রেন ওয়াজ লিভিং দ্য স্টেশন, যখন ট্রেনটা স্টেশন ছেড়ে চলে যাচ্ছিল, দ্য গার্ল ওয়াজ লুকিং অ্যাট দ্য ন্যারেটর অ্যান্ড, মেয়েটি ন্যারেটরের দিকে তাকিয়েছিল এবং অ্যান্ড স্মাইলিং, এবং হেসেছিল। কোয়েশ্চেন নম্বর 54, দ্য ন্যারেটর ওয়াজ দ্য গার্ল আনটিল, লেখকটি মেয়েটিকে দেখছিল যতক্ষণ না পর্যন্ত এ সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, তার সামনে একটা সিগন্যাল বক্স এসে পড়ে। 55, হুয়েন দ্য জাঙ্গল হিট দ্য স্টেশন, যখন স্টেশনে জঙ্গলটা লুকিয়ে গেল, দ্য ন্যারেটর কুড স্টিল সি, ন্যারেটর তখনও দেখছিল, দ্য গার্ল স্ট্যান্ডিং অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, যে মেয়েটি তখনও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে একা। কোয়েশ্চেন নম্বর 56, হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, যাত্রার বাকি সময় ন্যারেটর কী করেছিল, আফটার মিটিং দ্য গার্ল ফর দ্য ফার্স্ট টাইম, যখন মেয়েটার সঙ্গে তার প্রথম সাক্ষাতের পর থেকে, হি স্যাট আপ অ্যাওয়েক, সে জেগে বসেছিল। কোয়েশ্চেন নম্বর 57, হোয়াট কুড নট দ্য ন্যারেটর রিড হিজ মাইন্ড অফ, ন্যারেটর তার মন থেকে কী মুক্ত করতে পারেনি, উত্তর হলো দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, মেয়েটার মুখের যে ছবি, দ্য গার্লস ডার্ক অ্যান্ড স্মোল্ডারিং আইস, মেয়েটার সেই কালো অন্ধকার সমস্যাপূর্ণ চোখ, এইগুলো থেকে সে নিজেকে মুক্ত করতে পারেনি। কোয়েশ্চেন নম্বর 58, হুইচ লিটারি ডিভাইস ইজ ইউজড হোয়েন দ্য ন্যারেটর সেজ হার ডার্ক স্মোল্ডারিং আইস, এটা যখন বলা হয়েছে কী ধরনের লিটারি ডিভাইস ইউজ করা হয়েছে, এখানে এটাকে মেটাফোর হিসেবে ইউজ করা হয়েছে। অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইস, হেয়ার স্মোল্ডারিং মিন্স, স্মোল্ডারিং শব্দের অর্থ হচ্ছে ব্রাইটেন্ড উইথ স্ট্রং ইমোশন, উজ্জ্বল এবং যার মধ্যে একটা তীব্র আবেগ রয়েছে। কোয়েশ্চেন নম্বর 60, হোয়েন দ্য ন্যারেটর রিচ দেহরা, ন্যারেটর যখন দেহরাতে পৌঁছায়, দ্য মেমোরি অফ দ্য গার্ল বিকেম ডিস্ট্যান্ট অ্যান্ড ব্লাড, তখন মেয়েটার যে স্মৃতি সেটা তার থেকে অনেক দূরে চলে যায় এবং সেটা যেন অস্পষ্ট হয়ে যায়। কোয়েশ্চেন নম্বর 61, হোয়াই ডিড দ্য ইনসিডেন্ট অফ মিটিং দ্য গার্ল বিকেম ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্ট টু দ্য ন্যারেটর, যে লেখকের থেকে মেয়েটার এই যে স্মৃতি সেটা কেন দূরে চলে গিয়েছিল এবং অস্পষ্ট হয়ে গেছিলো, উত্তর হলো দেয়ার ওয়ার ডিফারেন্ট থিংস টু অকুপাই দ্য মাইন্ড অফ দ্য ন্যারেটর, কারণ ন্যারেটরের মনে আরও অন্য বিষয়গুলো মনে জায়গা করে নিয়েছিল। কোয়েশ্চেন নম্বর 62, হোয়েন ডিড দ্য ন্যারেটর মেক দ্য রিটার্ন জার্নি, ন্যারেটর কখন আবার তার ফিরে আসার যাত্রা শুরু করেন, 2 months লেটার, 2 মাস পর। কোয়েশ্চেন নম্বর 63, দ্য ন্যারেটর রিমেম্বার দ্য গার্ল এগেন হোয়েন, ন্যারেটরের আবার সেই মেয়েটার কথা মনে পড়লো কখন, হোয়েন হি ওয়াজ রিটার্নিং ফ্রম দেহরা, যখন তিনি দেহরা থেকে ফিরছিলেন। কোয়েশ্চেন নম্বর 64, হোয়েন দ্য ট্রেন ওয়াজ ড্রয়িং ইন টু দ্য স্টেশন, দ্য ন্যারেটর, যখন ট্রেনটা স্টেশনে পৌঁছায় তখন ন্যারেটর কী করছিল, ওয়াজ লুকিং ফর দ্য গার্ল, সে তখন মেয়েটার দিকে তাকিয়েছিল, মানে মেয়েটাকে খুঁজছিল। সিং দ্য গার্ল ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, যখন সে মেয়েটাকে প্ল্যাটফর্মে হাঁটতে দেখলো, দ্য ন্যারেটর ওয়াজ ফিলিং অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, তখন ন্যারেটরের মধ্যে একটা অপ্রত্যাশিত শিহরণ জেগে উঠল। কোয়েশ্চেন নম্বর 66, হোয়েন ডিড দ্য ন্যারেটর শ দ্য গার্ল ফর দ্য সেকেন্ড টাইম, যখন ন্যারেটর মেয়েটাকে দ্বিতীয়বার দেখলো তখন কী হলো, হি স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভ টু হার, সে পাদানিতে গেল এবং লাফিয়ে উঠে পাদানিতে গেল এবং তাদেরকে দেখে হাত নাড়তে লাগলো। হোয়েন দ্য গার্ল শ দ্য ন্যারেটর ফর দ্য সেকেন্ড টাইম, যখন মেয়েটা ন্যারেটরকে দ্বিতীয়বার দেখলো তখন সে স্মাইল অ্যাট হিম, সে ন্যারেটরকে দেখে হাসলো। কোয়েশ্চেন নম্বর 68, দ্য গার্ল ওয়াজ প্লিজ বিকজ, মেয়েটি খুশি হয়েছিল কারণ দ্য ন্যারেটর রিমেম্বার হার, যে লেখক তাকে মনে রেখেছে সেই জন্য। কোয়েশ্চেন নম্বর 69, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর প্লিজ ডিউরিং দ্য সেকেন্ড এনকাউন্টার, দ্বিতীয়বার যখন দেখা হয়েছিল তখন বক্তার খুব ভালো লেগেছিল কেন না, বিকজ দ্য গার্ল রিমেম্বার্ড হিম, কারণ
মেয়েটা তাকে মনে রেখেছিল সেই জন্য। কোশ্চেন নম্বর 70, আফটার সিং দ্য ন্যারেটর ফর দ্য সেকেন্ড টাইম দ্য গার্ল ওয়েন্ট স্ট্রেট টু দ্য টি স্টল। ন্যারেটরকে যখন দ্বিতীয়বার দেখলো তখন মেয়েটা সোজা চলে গিয়েছিল সেই চায়ের দোকানের কাছে। কোশ্চেন নম্বর 71, হোয়েন দ্য গার্ল কেম টু দ্য টি স্টল, যখন মেয়েটা চায়ের দোকানের কাছে এসেছিল, হার ডার্ক আইস ওয়ার সাডেনলি ফিল্ড উইথ, তার সেই কালো চোখগুলো হঠাৎ করে ভরে উঠেছিল আলোতে, ফিল্ড উইথ লাইট। কোশ্চেন নম্বর 72, হোয়েন দ্য ন্যারেটর মিট দ্য গার্ল এগেইন হি ফেল্ট দ্য ইম্পালস, যখন ন্যারেটরের আবার সাক্ষাৎ হলো মেয়েটার সঙ্গে তখন তিনি কী অনুভব করেছিলেন? টু পুট হার অন দ্য ট্রেন অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ হিম, যে ট্রেনে বসিয়ে তাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার ইচ্ছে তিনি প্রকাশ করেছিলেন। হোয়াট কুড নট দ্য নাইটর বিয়ার, নাইটর কী সহ্য করতে পারছিলেন না? দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ দ্য গার্ল রিসিট ইন টু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন, যে এত দূরে দেউলি স্টেশনে মেয়েটাকে দেখতে হবে, এটা তিনি কোনোভাবেই সহ্য করতে পারছিলেন না। কোয়েশ্চেন নম্বর 74, হোয়াই ডিড দ্য নাইটর ফিল কম্পেল টু হোল্ড দ্য গার্লস হ্যান্ড ডিউরিং দেয়ার সেকেন্ড এনকাউন্টার, যে তিনি কেন মেয়েটার হাত ধরেছিলেন দ্বিতীয়বার যখন তার সঙ্গে মেয়েটার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল? উত্তর হলো হি ডিড নট ওয়ান্ট হার টু লিভ, কারণ তিনি তাকে কোনোভাবেই এখানে ছেড়ে যেতে চাইছিলেন না। কোয়েশ্চেন নম্বর 75, দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং ব্যাক টু, ন্যারেটর কোথায় ফিরে যাচ্ছিলেন? গোয়িং ব্যাক টু দিল্লি, তিনি দিল্লিতে ফিরে যাচ্ছিলেন। দ্য ন্যারেটর হেটেড দ্য গার্ড ফর, ন্যারেটর তার একটা ঘৃণাবোধ জন্ম নিয়েছিল গার্ডের প্রতি, কেন না ব্লোয়িং হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ, কারণ সে তার বাঁশিটাকে বাজিয়ে দিয়েছিল গার্ড ট্রেনটাকে ছেড়ে দেওয়ার জন্য। কোয়েশ্চেন নম্বর 77, হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ট্রেন হুইসেল ব্লোয়িং অ্যাট দ্য এন্ড অফ দ্য ন্যারেটর সেকেন্ড এনকাউন্টার উইথ দ্য গার্ড, যে তার এখানে ওই ট্রেনের হুইসেল বাজানোর মধ্যে ন্যারেটরের যে দ্বিতীয়বার সাক্ষাতের শেষ হলো, এটার মধ্যে তাৎপর্য কী রয়েছে? না, তাৎপর্য হচ্ছে ইট ক্রিয়েটেড এ সেন্স অফ আর্জেন্সি অ্যান্ড ইন্টারাপশন, এখানে একটা কিন্তু আর্জেন্সি তৈরি হয়েছে আর তার সঙ্গে একটা বাধা সৃষ্টি হয়েছে, একটা জরুরি ভিত্তিক ব্যাপার, একটা সেন্স কিন্তু তৈরি হয়েছিল। কোয়েশ্চেন নম্বর 78, হোয়াট ডিড দ্য নাইটর প্রমিস দ্য গার্ল বিফোর লিভিং দেউলি স্টেশন ফর দ্য সেকেন্ড টাইম, দেউলি স্টেশন থেকে দ্বিতীয়বার চলে যাওয়ার পর পূর্বে লেখক কী প্রতিজ্ঞা করেছিলেন? হি উড কাম এগেইন, তিনি আবারও আসবেন। কোয়েশ্চেন নম্বর 79, আফটার মিটিং দ্য গার্ল ফর দ্য সেকেন্ড টাইম দ্য নাইটর, মেয়েটার সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাৎ হওয়ার পর লেখক ডিড নট ফরগেট হার, তিনি কিন্তু তাকে আর ভুলতে পারেননি। কোয়েশ্চেন নম্বর 80, আফটার দ্য সেকেন্ড এনকাউন্টার উইথ দ্য গার্ল দ্য নাইটর এগেইন ওয়েন্ট টু দেহরা আফটার হিজ কলেজ টার্ম ফিনিশড, যে দ্বিতীয়বার মেয়েটার সঙ্গে সাক্ষাতের পর ন্যারেটর আবারও কিন্তু দেহরা গিয়েছিলেন যখন তার কলেজের টার্ম শেষ হয়ে যায়। কোয়েশ্চেন নম্বর 81, হোয়াই ডিড দ্য নাইটর লিভ ফর দেহরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, নাইটর কেন দেহরার উদ্দেশ্যে যাত্রা করলেন আগের যখন তিনি যান তার থেকে আগে? উত্তর হচ্ছে হি কুড নট ফরগেট দ্য গার্ল অ্যান্ড ওয়ান্টেড টু মিট হার এগেইন, তিনি মেয়েটাকে কোনোভাবেই ভুলতে পারেননি এবং তিনি তার সঙ্গে সাক্ষাৎ করার জন্যই দ্রুত বেরিয়ে পড়েন। কোয়েশ্চেন নম্বর 82, দ্য নাইটর ওয়াজ অ্যানাক্সিয়াস অ্যান্ড নার্ভাস বিকজ, লেখক ভীষণভাবে উদ্বিগ্ন ছিল এবং চিন্তিত ছিল, কেন না হি ওয়ান্ডার্ড অ্যাবাউট হোয়াট হি ওয়াজ গোয়িং টু টেল দ্য গার্ল, যে তিনি ভাবছিলেন অবাক বিস্ময়ে যে মেয়েটার সঙ্গে যখন তার সাক্ষাৎ হবে তিনি তখন মেয়েটাকে কী বলবেন। Question number 83, the narrator was determined not to stand helplessly before the girl during their third encounter. যে ন্যারেটর তিনি মনস্থির করেছিলেন যে তৃতীয়বার তখন যখন দেখা হবে মেয়েটার সঙ্গে তখন তিনি কিছু তো বলবেন, চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, হার্ডলি এবেল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট, যে তিনি কথা বলবেন এবং কিছু একটা করবেন। উত্তর হচ্ছে হিজ ফিলিংস, এবং তিনি তার মনের যে ইচ্ছে সেগুলো অনুভূতিগুলোকে জানাবেন। 84, দ্য ন্যারেটর ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাজ, যে লেখক ভীষণভাবে অপ্রত্যাশিত হয়ে হতাশ হয়েছিলেন আর কি, কেন না দ্য গার্ল ওয়াজ নট অ্যাট দ্য প্ল্যাটফর্ম, কারণ মেয়েটা সেই প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়িয়েছিল না। 85, আই ওয়াজ ওভারকাম বাই এ সেন্স অফ ফরওয়ার্ডিং, হিয়ার দ্য ওয়ার্ড ফরওয়ার্ডিং মিনস, যে তিনি যেন মনে হচ্ছে যেন কেমন একটা কী ভাবছিলেন আর কি, সেই সেন্স অফ ফরওয়ার্ডিং একটা তার মধ্যে কাজ করছে। ড্রেডফুল অ্যাপ্রিহেনশন, এখানে ফরওয়ার্ডিং তার মধ্যে একটা ভয় কাজ করছিল আর কি। হোয়াই ডিড দ্য নাইটর রান আপ টু দ্য স্টেশন মাস্টার, কেন সে স্টেশন মাস্টারের কাছে দৌড়ে গিয়েছিল? হি ওয়ান্টেড টু এনকোয়ার অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস অন দ্য প্ল্যাটফর্ম, কারণ লেখক হচ্ছে ওই যে মেয়েটি ঝুড়ি বিক্রি করতো স্টেশনে তার সম্পর্কে খোঁজ নিতে গিয়েছিল। 87, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হেয়ার, আপনি কি চেনেন সেই মেয়েটাকে যে এখানে ঝুড়ি বিক্রি করতো? হুম ডাজ ইউ রেফার টু হিয়ার, এখানে হুম বলতে কাকে, ইউ এখানে কাকে বোঝানো হয়েছে? দ্য স্টেশন মাস্টারকে বোঝানো হয়েছে।
হোয়াট ডিড দ্য স্টেশন মাস্টার সাজেস্ট আর নাইটর? স্টেশন মাস্টার তিনি নাইটরকে কী বলেছিলেন? দ্য নাইটর শুড গেট অন দ্য ট্রেন টু অ্যাভয়েড বিং লেফট বিহাইন্ড। যে নাইটরকে তিনি ট্রেনে উঠতে বলেছিলেন যাতে তিনি সেখানে পিছিয়ে না পড়েন। কোশ্চেন নম্বর 89, ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড দ্য নাইটর শ এ, যে স্টেশন ইয়ার্ডের রেলিং থেকে নাইটর কী দেখেছিলেন? ম্যাঙ্গো ট্রি, এ ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জাঙ্গল। আম গাছ দেখেছিলেন আর একটা ধুলোই ভরা রাস্তা যেটা জঙ্গলের দিকে চলে গেছে। কোশ্চেন নম্বর 90, অ্যাজ দ্য ট্রেন স্টার্টেড রাশিং থ্রু দ্য ফরেস্ট দ্য ন্যারেটর, যখন ট্রেনটা ওই বনের মধ্যে দিয়ে দৌড়ে যাচ্ছিল তখন ন্যারেটর কী করলেন? স্টার্টিং ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, জানালার দিকে তাকিয়ে তিনি চিন্তামগ্ন হয়ে পড়েছিলেন। 91, দ্য ন্যারেটর মেড দ্য গার্ল, ন্যারেটরের সঙ্গে মেয়েটার দেখা হয়েছিল টুয়াইস, দুবার। 92, হোয়াট ডিড দ্য ন্যারেটর নো অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেট অ্যাট দেউলি স্টেশন, যে ন্যারেটর ওই যে মেয়েটি দেউলি স্টেশনে ঝুড়ি বিক্রি করতো তার সম্পর্কে তিনি কী জানেন? উত্তর হচ্ছে নাথিং, কিছুই জানেন। 93, দ্য নাইটরস গ্র্যান্ডমাদার ওয়াজ নট ভেরি প্লিজড উইথ হিজ ভিজিট বিকজ, নাইটরের যে দিদিমা তিনি কোনোভাবেই তার সাক্ষাৎে খুব একটা খুশি ছিলেন না। কেন না? হি স্টেড দেয়ার ফর অনলি এ কাপেল অফ উইকস, কারণ নাইটর এবার সেখানে গিয়ে মাত্র 2 সপ্তাহ ছিলেন। 94, দ্য নাইটর কুড নট স্টে অ্যাট হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস ফর লং, নাইটর বেশি দিন তার দিদিমার কাছে থাকতে পারেনি, কারণ হি ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট এস, কারণ তিনি ভীষণভাবে বিরক্ত বোধ করছিলেন এবং অস্বস্তি বোধ করছিলেন। কোয়েশ্চেন নম্বর 95, আই ইল অ্যাট এস মিনস টু ফিল, যে অস্বস্তি বোধ করার অর্থ হচ্ছে আনকমফোর্টেবল, সেটা হচ্ছে অস্বস্তিমূলক আর কি। দ্য নাইটর টুক এ ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স বিকজ, নাইটর ট্রেন ধরলেন এবং আবার সমতল ভূমিতে ফিরে আসলেন, কারণ হি ওয়ান্টেড টু আস্ক ফার্দার কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য গার্ল টু দ্য স্টেশন মাস্টার অফ দেউলি, তিনি চেয়েছিলেন যে তিনি ওই দেউলির যে স্টেশন মাস্টার আছে তাকে আবারও প্রশ্ন জিজ্ঞাসা করবেন। কোয়েশ্চেন নম্বর 97, দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার, আগের যে স্টেশন মাস্টার সে ছিল, ওয়াজ ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট, অন্য জায়গাতে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। 98, দ্য নিউ স্টেশন মাস্টার নিউ নাথিং অ্যাবাউট, নতুন যে স্টেশন মাস্টার তিনি কিছুই জানতেন না দ্য গার্ল হু সোল্ড দ্য বাস্কেট, যে মেয়েটি ঝুড়ি বিক্রি করতো সেই মেয়েটি সম্পর্কে। কোয়েশ্চেন নম্বর 99, আফটার টকিং টু দ্য নিউ স্টেশন মাস্টার দ্য ন্যারেটর, নতুন স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে লেখক টক টু দ্য টি স্টল ওনার, তিনি আবার চায়ের দোকানদারের সঙ্গে কথা বললেন। কোয়েশ্চেন নম্বর 100, দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজে, সেই চায়ের দোকানদার তার যে ওনার বা মালিক তিনি ছিলেন এ স্মল অ্যান্ড রিঙ্কেলড স্কিন প্যান, খুব ছোটোখাটো এবং কুচকানো চামড়ার মানুষ। তো এই ছিল 51 থেকে 100 পর্যন্ত এমসিকিউ গল্পটি থেকে। এটি হচ্ছে দ্বিতীয় পার্ট এবং এরপরে রয়েছে আমাদের পার্ট নম্বর 3। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।